হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 এর রায়মন্ডের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যে 3 নম্বর সেট আছে, এটা বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে 160 টাকার 35% হলো, তাহলে 160 টাকার 35% কত টাকা সেটা হিসাব করতে হবে। একশো ষাট টাকার 35% ইজ ইকুয়াল টু 160 টাকে গুণ করতে হবে 35/100 দিয়ে। তাহলে এর মানে হলো 160 টাকার 35%। তো কাটাকুটি করলে প্রথমে যদি 10 দিয়ে কাটি, এটা 10 হলো, 10 10কে 100, এটা 16 10কে 160। তারপরে 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, আর এটা 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 5 এবং 7, এই 5 এবং 35, 5 7 35। তাহলে এটা হবে টাকা, 7 8 56 সমান 56 টাকা। দুই জায়গায় আছে 15x² ও 45xy² এর লসাগু কত হবে? পনেরো x²y, তো ভেঙে লিখলে পাই 3 5 15, x² আছে, তাহলে x × x আর y। তো এরপরে আছে 45xy²। 45কে ভাঙলে উৎপাদকে 3 15 45, 3 5 15, 3 5 15, 3 15 45, x y। এটা মুখে মুখে ভাঙতে না পারলে 45কে পাশে উৎপাদকে ভেঙে নিতে হবে এভাবে, 3 15 45, 3 5, দুখানা 3 একটা 5। তাহলে লসাগুর ক্ষেত্রে অতএব নির্ণেয় লসাগু সমান, যে সংখ্যাটা বেশি বার নিতে হবে, অর্থাৎ 3 এখানে একবার আছে, এখানে দুইবার আছে, আমরা বেশি সংখ্যকটা নেব, অর্থাৎ 2খানা 3 নেব। তারপরে 5 এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে 5 একবার নেব। x এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে দুখানা x নেব। y এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে দুখানা y নেব। তাহলে এটা হলো 3 5 15, 3 15 45, x² y²। আচ্ছা, 3 দাগে আছে x² - 8x + 15 এর একটি উৎপাদক x - 5 বলে অপর উৎপাদকটি কত? এর একটি উৎপাদক x - 5 বলা আছে। তো এটা 2-3 রকম ভাবে করা যায়। আমরা করতে পারি x - 5 দিয়ে x² - 8x + 15 দিয়ে ভাগ করতে পারি, 50 না, x - 5 দিয়ে x² - 8x + 15 দিয়ে ভাগ করতে পারি। তো সেটাই করব এখানে। তো ভাগ পদ্ধতিতে ভাগ করা যায় বা উৎপাদক বিশ্লেষণ করেও ভাগ করা যায়। তো আমি এখানে এখানে একরকম করি, 15কে ভেঙে 8 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে পেলাম x² মাইনাস 3 5 15 -5x -3x, তাহলে -5x -3x মিলে -8x হলো +15, আর নিচে আছে x - 5। তো সমান x², এখানে 5x আছে, তাহলে x কমন নেব, কমন নিলে হবে x - 5, আর এখানে -3 + 15 আছে, -3 কমন নিলে পাবো x - 5, আর নিচে আছে x - 5। তো ওপর পার্ট থেকে x - 5 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে x - 3, আর নিচে এখানে x - 5 আছে, x - 5 কেটে দিলাম, তাহলে এখানে হবে x - 3। তো এখানে প্রশ্ন ছিল অপর উৎপাদকটি কত? অপর উৎপাদকটি হলো x - 3। অতএব অপর উৎপাদকটি
x মাইনাস 3। এরপর 4 আছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক হলো লোক সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, একটা এখানে বুঝে নাও ভালো করে, কাজের পরিমাণ বেশি থাকলে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কম থাকলে সেই কাজ করতে সময় কম লাগবে যদি লোক সংখ্যা একই থাকে। আর উল্টো হয়ে বলতে গেলে বলতে হয় কম সময়ে কম কাজ হবে, সময় বেশি দিলে বেশি কাজ হবে, অর্থাৎ সরল সম্পর্ক। তো এটা উত্তর হবে সরল এ। তারপরে 5 আছে একটি সর্বদের সিরাপ ও জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণ কত অংশ হবে? শরবতে সিরাপ ইজ টু জল, এটা আছে 1:3। অতএব জলের আনুপাতিক ভাগার তাহলে 1 আর 3-এর মধ্যে জলের আছে 3 এবং সিরাপের আছে 1, তাহলে হবে 3/1 আর 3 যোগ করে হবে 4 সমান 3-এর 4। তাহলে অতএব জলের পরিমাণ সমান 3-এর 4 অংশ। তবে 6 একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। তারপরে 2-এর 1 দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, এতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছু জানা নেই, সুতরাং এই কত বৃদ্ধি বা হ্রাস পেল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ এখানে ধরে নিতে হবে। তো দৈর্ঘ্য এ ধরবো এবং প্রস্থ বি ধরবো। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক ও প্রস্থ বি একক, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি, তাহলে এ বি হবে এ বি বর্গ একক, ক্ষেত্রফল হলো এ বি বর্গ একক। এরপর এখানে বলা আছে দেখো দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কত হবে? তো 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হয় দেখে নিই। বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয় সমান, আগে ছিল এ, বৃদ্ধি করেছি বলে প্লাস এর 20% অর্থাৎ এ ইন্টু 20/100। কাটাকুটি করলে 1, এখানে 5, তো এখানে অবশ্যই একক লিখতে হবে যেহেতু দৈর্ঘ্য এটা, তাহলে এখানে হচ্ছে a প্লাস a/5 একক। তো 5 এবং a গুণ করতে হবে, বা অন্যভাবে বলতে গেলে 1 এবং 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে আমরা 5 পাই, 5 দিয়ে একে গুণ, তাহলে এটা হলো 5a প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে একে গুণ, তাহলে a একক সমান এটা হলো 6a/5 একক, এটা দৈর্ঘ্য। এবার 20% হ্রাস করলে 20% হ্রাস করলে প্রস্থ হয় সমান বি ছিল প্রস্থ, হ্রাস করেছি তাহলে মাইনাস হবে 20%, অর্থাৎ বি এর 20% মানে বি ইন্টু 20/100 একক। কাটাকুটি করলে 1, এখানে 5 সমান বি মাইনাস বি এবং 1 গুণ করলে বি/5,
একক সমান 5 লসাগু, তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5-এর সাথে বিগুণ, তাহলে 5b মাইনাস b একক সমান 4b/5 একক। তো এখানে এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। তাহলে নতুন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ বর্গ একক সমান 4 × 6 = 24, তাহলে এটা হলো 24a² বাই 5 × 5 = 25 বর্গ একক। তো প্রথম ছিল ক্ষেত্রফল এবি বর্গ, না এখানে এবি 24ab/5 24ab/25 বর্গ একক। তাহলে প্রথম ছিল এবি, এখন এলো 24ab/25। তাহলে এবিটা যদি আমরা এভাবে লিখি যে 24/25 ইন এবি, এবিটা ডান দিকে লিখলাম। তো আগে ছিল এবি, এখন হয়েছে 24/25 এবি। তাহলে 24/25 এটা কিন্তু 1-এর চেয়ে ছোট, তাহলে এই পুরো মানটা এবির চেয়ে ছোট, ওপরে ছোট নিচে বড়, তাহলে এটা ভাগ করলে 1-এর চেয়ে ছোট হবে, দশমিক দিয়ে কিছু আসবে, দশমিক দিয়ে শুরু হবে সংখ্যাটা। তো যাই হোক, এই পার্টটা 1-এর চেয়ে ছোট, তাহলে এবির সাথে এই পার্টটা গুণ করলে আমরা এবির চেয়ে কম মান পাবো। তাহলে এখানে বলা আছে কি, এখানে বলা আছে এতে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে বৃদ্ধি পেল না হ্রাস পেল সেটা আগে লিখতে হবে। তাহলে লিখব কি, এখানে এবি যেটা ছিল, না এখানে 24/25 এবি যেটা আছে এটা ইজ লেস দেন এবি, এটা এবির চেয়ে ছোট। তাহলে ছোট যখন, অতএব ক্ষেত্রফল হ্রাস পেল, ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে কত পরিমাণ হ্রাস পেল বের করতে গেলে, তাহলে লিখব কি হ্রাসের পরিমাণ বা হ্রাসের শতকরা পরিমাণ। তাহলে আমি এখানে হ্রাসের পরিমাণই লিখব, হ্রাসের পরিমাণ সমান, এখানে প্রথম ছিল এবি, কমে হয়ে গেল 24/25 এবি। তাহলে এটা বিয়োগ করলাম, কত কমলো তাহলে বোঝা যাবে, তাকে 100 দিয়ে গুণ করব আর ভাগ করব প্রাথমিক যে আয়তন, প্রাথমিক যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল দিয়ে। তাহলে এটা কত পরিবর্তন হলো তাকে প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, সাথে সাথে 100 দিয়ে গুণও করব। তাহলে হ্রাসের পরিমাণ হবে হ্রাসের পরিমাণ ইন্টু 100 প্রাথমিক মান। তো এখানে দেখো, এখানে 25 উপরে আছে 24, তাহলে উপরে যদি একটা লসাগু করি, এখানে 1 এবং 25-এর লসাগু 25, 1 দিয়ে 25কে ভাগ করলে আমরা 25 পাই, 25 দিয়ে এবিকে গুণ, তাহলে এটা হলো 25 এবি মাইনাস 25 দিয়ে 25কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 24কে গুণ, তাহলে 24 এবি ইন্টু 100 আর নিচে আসবে এবি। এটা অবশ্য পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তো 25 থেকে 24 বিয়োগ করলাম, অর্থাৎ এটা হলো AB/25। নিচের যে এবিটা আছে আমি গুণ চিহ্ন দিয়ে 1/AB লিখলাম, আর এখানে 100% আছে। তাহলে এই পুরো সংখ্যাগুলোকে আমি এভাবে লিখেছি, এবি উপর নিচে কেটে দিলাম, 25 এবং 4 কাটলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু, এটা 4%। 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেয়াল 2 দিনে চুনকাম করেন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে কতজন লোক লাগবে। তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে একটা ছাড় আছে, দেখো এখানে কোন পদ্ধতিতে করতে হবে তেমন কিছু বলা নেই। তো আমরা চাইলে এটাকে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারি, বা না চাইলে আমরা ঐকিক নিয়মে করতে পারি। 3 জন লোক 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেয়াল 2 দিনে চুনকাম করতে পারে। তো
পরের বাক্যটা পড়ে দেখছি যে কতজন লোক লাগাতে হবে। তাহলে এই বাক্যটাকে এমনভাবে সাজাবো যেন লোক সংখ্যা ডান দিকে থাকে। তো যাই হোক, এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা, লোক সংখ্যা অবশ্য জন দিয়ে, তারপরে আছে ঘন্টা, তারপরে কাজের পরিমাণ, কাজের পরিমাণটা এখানে কিন্তু বর্গমিটারে দেওয়া আছে, কাজের পরিমাণ বর্গমিটারে। আর তারপরে দেওয়া আছে দিন, সময়, কিন্তু সময়টা এখানে দিনে দেওয়া আছে। তাহলে প্রথমে যখন লোক সংখ্যা 3 জন 7 ঘন্টা করে কাজ করে এবং 84 বর্গমিটার দেয়াল চুনকাম করে 2 দিনে, তারপরে আছে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, 256 বর্গমিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে হবে, কতজন লোক লাগবে, এখানে প্রশ্ন চিহ্ন। তো ত্রৈরাশিক নিয়ম বা ঐকিক নিয়ম যে কোনো নিয়মে করতে পারি, আমি এখানে ঐকিক নিয়মে করব। তো সেক্ষেত্রে লিখব কি, সেক্ষেত্রে লিখব, আচ্ছা, প্রতিদিন 7 ঘন্টা কাজ করে প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 7 ঘন্টা কাজ করে এই 84 বর্গমিটার দেয়াল চুনকাম করে, আচ্ছা, বাক্যটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাহলে এখানে দরকার নেই, আমি এক কাজ করি, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করি, অনেক লম্বা বাক্য হবে এবং দেখতে ভালো লাগবে না। তো ত্রৈরাশিক পদ্ধতিতে করলে আমি প্রশ্ন চিহ্ন যেখানে আছে, লোক সংখ্যার কাছে আছে 3, তাহলে 3-এর সাথে গুণ করতে হবে 3খানা ভগ্নাংশ, 7 আর 8 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, 84 আর 56 দিয়ে এবং 2 এবং 4 দিয়ে, এই যে 3টে ভগ্নাংশ তৈরি হবে, সেই ভগ্নাংশ দিয়ে এই 3কে গুণ করতে হবে, তাহলে আমরা কতজন লোক লাগবে সেটা এখান থেকে বের করতে পারবো। তো প্রথমে লোক সংখ্যার সাথে ঘন্টার সম্পর্ক লিখব, লোক সংখ্যার সাথে কাজের পরিমাণ, লোক সংখ্যার সাথে দিনের কেমন সম্পর্ক, সম্পর্কগুলো থেকে আমরা ভগ্নাংশ পাবো। তো লোক সংখ্যার সাথে ঘন্টার আমরা জানি যে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কম ঘন্টা করে কাজ করে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারবে, আবার যদি লোক সংখ্যা কমে যায় তাহলে এক একজনকে অনেক বেশি ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে কি, তাহলে এটা কমলে এটা বাড়ছে, এটা বাড়লে এটা কমছে, তাহলে লোক সংখ্যা এবং ঘন্টা পরস্পরের সাথে বিপরীত সম্পর্কে আছে। লোক সংখ্যার সাথে ঘন্টার বিপরীত সম্পর্ক, তাহলে বিপরীত সম্পর্ক যখন, এখানে দেখো ঘন্টা 7 থেকে 8 হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে লোক সংখ্যা কমবে। তাহলে সুতরাং ভগ্নাংশটি, লোক সংখ্যা কমবে বললাম, তো এখানে ভগ্নাংশটা এক ছোট সংখ্যা হবে, কমবে যেহেতু, কম বললে কম, অর্থাৎ ছোট সংখ্যাটা আগে, বড় সংখ্যাটা পরে, ভগ্নাংশটি 7/8 হবে। তাহলে এটা হলো। এরপরে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের, এখানে দেখো যে যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে একই সময়ে একই দিনে বেশি পরিমাণ কাজ করবে, লোক সংখ্যা যদি কমে যায়, ঘন্টা এবং দিন একই রকম থাকলে কাজের পরিমাণ কিন্তু লোক সংখ্যা যদি কমে যায় কাজের পরিমাণও কম হবে, অর্থাৎ এটা কমলে এটা কমছে, এটা বাড়লে এটা বাড়ছে, তাহলে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। লোক সংখ্যার সাথে
কাজের পরিমাণের সরল সম্পর্ক দাঁড়ি। তাহলে দেখো এখানে কাজের পরিমাণ 84 ছিল 256 হয়ে গেছে, অর্থাৎ কাজের পরিমাণ বেড়ে গেছে, তাই লোক সংখ্যা বেশি হবে বা বাড়বে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ 256/84 হবে। তো সুতরাং ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি 256/84 হবে। এরপরে আছে কি, এরপরে লোক সংখ্যার সাথে দিনের, লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কম দিন কাজ করলেই কিছু পরিমাণ কাজ শেষ হয়ে যাবে, লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু বেশি দিন কাজ করতে হবে, অর্থাৎ লোক সংখ্যার সাথে দিনের বিপরীত সম্পর্ক। লোক সংখ্যার সাথে দিনের বিপরীত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে আচ্ছা, ভগ্নাংশটি কত হবে দেখি। তাহলে লোক সংখ্যার সাথে দিনের বিপরীত সম্পর্ক, এখানে দিন বেড়ে গেছে, লোক সংখ্যা কিন্তু কমে যাবে। তো কম যখন, তাহলে ছোট সংখ্যাটা আগে বড় সংখ্যাটা পরে, অর্থাৎ 2/4 হবে, ভগ্নাংশটি 2/4 হবে। তাহলে আমরা তিনটে ভগ্নাংশ পেলাম, 7/8, 256/84 আর 2/4। তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 3 আছে, তার সাথে গুণ করব প্রথম 7/8, তারপরে গুণ করব 256/84, তারপরে গুণ করব 2/4। তাহলে লোক সংখ্যা যেহেতু, তাহলে এখানে হবে জন। তো কাটাকুটি করলে 2 এবং 84, তাহলে এটা হবে 4 আর 4 2, 42 হলো। এখনও আছে 7 এবং 42, 6 7 42, 6 হলো। 6 এবং 3 কাটাকুটি করলে 3 2 6, 2 হলো। 2 কাটবো আর 256 কাটবো, তাহলে 128, 256 হাফ 128। এরপর যদি 8 দিয়ে 4 দিয়ে কাটাকুটি করি, 4 এবং 128, তাহলে 12 আছে, 3 4 12, 4 আছে, 8 আছে, এটা 32, এবং 8 ও 32 কাটাকুটি করলে 4 8 32, তাহলে নিচে কোনো সংখ্যা নেই কাটার মতো, আর উপরে আছে কেবল 4, তাহলে লোক সংখ্যা সমান 4 জন। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল কতজন লোক লাগবে, অতএব 4 জন লোক লাগবে। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7। দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে। তো এখানে দুই প্রকার পিতলে তাম্য দস্তার অনুপাত বলা আছে এবং দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানোর কথা বলা আছে। তো এখান থেকে 5:2 এই অনুপাতটাকে কাজে লাগিয়ে আমরা ধরে নেব যে প্রথম পিতল থেকে 5x কেজি এবং দ্বিতীয় পিতল থেকে 2x কেজি মেশাতে হবে, এটা ধরে নেব। ধরে নিয়ে 5x কেজিতে কতটা তামা আছে কতটা দস্তা আছে, 2x কেজিতে কতটা তামা আছে কতটা দস্তা আছে, সেই হিসাবে মোট তামা এবং মোট দস্তা বের করে তার অনুপাত করলেই বেরিয়ে যাবে। তো এখানে প্রথম লিখতে হবে যে মনে করি প্রথম প্রকার পিতলের 5x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের 2x কেজি মেশাতে হবে। প্রথম প্রকার পিতলের 5x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের
2x কেজি মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার পিতলে তামা দস্তা অনুপাত আছে 3:3। প্রথম প্রকার পিতল তামা দস্তা সমান 8:3। তাহলে 5x কেজিতে তামার পরিমাণ সমান 5x, তার সাথে গুণ করতে হবে, তামার দিকে 8 আছে, 8/8 আর 3 মিলে 11 কেজি। তো সমান 5×8 = 40, 40x/11 কেজি। আর দস্তার পরিমাণ সমান 5x, তার সাথে গুণ করতে হবে 3/11 সমান 3×5 = 15, অর্থাৎ 15x/11 কেজি। এটা হলো প্রথম প্রকার পিতল। এবার দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা দস্তা সমান 15:7। 2x কেজিতে তামার পরিমাণ x, তার সাথে গুণ করতে হবে 15 এবং 7 মিলে 22 হয়, কাটাকুটি করলে 11 সমান 15x/11 কেজি। দস্তার পরিমাণ (2x × 7/22), কারণ দস্তার পরিমাণ 7 আছে, দস্তার দিকে 7 আছে, আর 15 আর 7 মিলে 22 সমান 7x/11 কেজি। তাহলে তামা দস্তার মোট পরিমাণ কত হলো তার অনুপাত বের করতে হবে। নতুন পিতলে তামা দস্তা সমান, তাহলে 5x কেজিতে তামার পরিমাণ 40x/11, আর 2x কেজিতে তামার পরিমাণ 15x/11। এবার আসি দস্তার পরিমাণ 5x কেজিতে এটা 15x/11 প্লাস 2x কেজিতে 7x/11। তাহলে এই দুইয়ের অনুপাত বের করতে হবে। এখানে 11 লসাগু, উপরে হবে 40x প্লাস 15x, আর এখানে 11 লসাগু, উপরে হবে 15x প্লাস 7x, তো যোগ করে হলো 55, তাহলে 55x/11, আর এটা হচ্ছে 22x/11, কাটাকুটি করলে 5x, এটা হলো 2x, 5x/2x, x দিয়ে ভাগ করলে 5:2। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে। অতএব তামা ও দস্তার অনুপাত
ইজ ইকুয়াল টু 5:2। 4 দাগে আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/4 অংশ মেরামত করেন। যদি আরও 10 জন লোক লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতি মেনশন করা আছে, সুতরাং আমরা অঙ্কটা শুরু করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো থেকে অঙ্কটা শুরু করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা, সেটা অবশ্য জন দিয়ে লিখি আমরা, আর এটা আছে 30 জন লোক। তারপর আছে সময় দিনে আছে, এটা 15 দিন, আর গ্রামের রাস্তার 3/7 অংশ মেরামত করতে পারেন। তাহলে কাজের পরিমাণটা এখানে অংশতে বলা আছে। কাজের পরিমাণ আছে 3/7 অংশ। এরপর বলা আছে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে লোক সংখ্যা 30 ছিল, এর সাথে আর 10 যোগ করতে হবে, তাহলে এটা হলো 40। তাহলে রাস্তাটির বাকি অংশ, তাহলে বাকি অংশ বলতে 3/7 অংশ হয়ে গেছে, তো এক অংশ থেকে 3/7 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 7 × 7, 7 থেকে 3 বিয়োগ 4, 4/7 অংশ। তাহলে 4/7 বা অন্যভাবে বলা যায় যে 7 ভাগের 3 ভাগ যদি হয়ে গিয়ে থাকে তাহলে আর 4 ভাগ বাকি আছে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 4/7। তাহলে এখানে কত দিন সময় লাগবে সময় বের করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই 30 এবং 40 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, আর 3/7 ও 4/7 দিয়ে আরেকটা ভগ্নাংশ তৈরি হবে। সেই ভগ্নাংশটিকে 15-এর সাথে গুণ করতে হবে, তাহলে কত দিন সময় লাগবে সময় পাওয়া যাবে। তো সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক জেনে ভগ্নাংশটা তৈরি করতে হবে, আবার সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক জেনে সেই ভগ্নাংশটা তৈরি করতে হবে। তো আমরা জানি যে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, কারণ লোক সংখ্যা যদি বেড়ে যায় কম সময়ে কাজ হবে, সময় কমবে, লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগবে, অর্থাৎ এটা কমলে এটা বাড়ছে, এটা বাড়লে এটা কমছে, তাহলে এর মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে সেটা প্রথম লিখে দিতে হবে যে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক। তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে হলো, দেখো এখানে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, এখানে লোক সংখ্যা 30 ছিল 40 হয়েছে, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গিয়েছে, সুতরাং সময় কম লাগবে। আর যদি কম লাগে ভগ্নাংশটা কিন্তু তখন ছোট হবে একের চেয়ে, তাহলে আগে 30 পরে 40, ওপরে 30 নিচে 40, এই ভগ্নাংশটা একের চেয়ে ছোট। আচ্ছা, তাহলে সময়ের সাথে লোক সংখ্যা হলো, এবং সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক খুঁজতে হবে। আমরা জানি কাজের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগে, কাজের পরিমাণ কম হলে সময় কম লাগে সেই কাজ করতে, যখন লোক সংখ্যা নির্দিষ্ট। তো সময়ের সাথে কাজের পরিমাণের এখানে সরল সম্পর্ক। সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো এখানে দেখে নাও কাজের পরিমাণ 3/7 অংশ ছিল, এখন 4/7 অংশ হয়েছে, তাহলে কাজের পরিমাণ বেড়ে গেলে সময় বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা হবে একের চেয়ে বড়, অর্থাৎ এই বড় সংখ্যাটা আগে আর ছোট সংখ্যাটা পরে। তাহলে 4/7
4/7 তাকে ভাগ করতে হবে 3/7 দিয়ে। এটা একটু সরল করে লিখলে পাই 4/7 ইন্টু 7/3। তাহলে এই দুটো ভগ্নাংশ পেলাম। ভগ্নাংশটা এই 15-এর সাথে গুণ করলে আমরা সময় পাবো। অতএব নির্ণেয় সময় 15 ইন্টু 30/40 ইন্টু 4/7 ইন্টু 7/3। এখানে হবে দিন। কাটাকুটি করে 10 হলো, কাটাকুটি করে 3 হলো, 7 কেটে দিচ্ছি, 3 কেটে দিচ্ছি। তাহলে এখানে নিচে কোনো সংখ্যা নেই যেটা কাটতে বাকি আছে, উপরেও কোনো সংখ্যা নেই যেটা কাটতে বাকি আছে। তো এখানে হচ্ছে 15 দিন। তো এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে কতদিন সময় লাগবে, সেটি রাস্তাটি বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে। অতএব রাস্তাটির বাকি অংশ মেরামত করতে 15 দিন সময় লাগবে। তারপরে আছে সোমা, রিমা ও রিয়া। সোমা, রিমা ও হিয়া প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে রিমাকে চলে যেতে হলো। বাকি কাজটি সোমা ও হিয়া কতদিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে 3 দিনে কে কতটা কাজ করে ফেলেছে সেটা প্রথমে দেখে নিতে হবে। আর সমগ্র কাজটি আমরা জানি এক অংশ ধরতে হয়। মনে করি সমগ্র কাজটি সমান 1 অংশ। তো সোমা এই 10 দিনে 1 অংশ কাজ করে, কারণ সমগ্র কাজটি করতে সোমা 10 দিন সময় লাগে। তার মানে হলো যে এই 10 দিনে কাজ করে 1 অংশ। সোমা 10 দিনে কাজ করে সমান 1 অংশ। সোমা 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। আর সোমা 3 দিনে কাজ করে সমান 1 × 3/10 অংশ সমান 3/10 অংশ। তাহলে এটা হলো সোমা। এরপরে রিমা। রিমা 12 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/12 অংশ। তাহলে কাটাকুটি করলে 3 × 4 = 12 সমান 1/4 অংশ। এবার হলো হিয়া। হিয়া 1 অংশ কাজ করে না, এখানে আছে 15 দিন সময় লাগে হিয়ার। তাহলে হিয়া 15 দিনে কাজ করে সমান 1 অংশ। হিয়া 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/15। তাহলে 3 × 5 = 15 সমান 1/5 অংশ। অতএব তিনজনে মিলে 3 দিনে কতটা কাজ করছে দেখে নিই। 3 জনে একসাথে 3 দিনে কাজ করে
সমান সোমা 3/10 অংশ, রিমা 1/4 অংশ আর হিয়া 1/5 অংশ। তো এখানে 10, 4 এবং 5 লসাগু 20। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20, 20 একে 20, 20 লসাগু। 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 দুগুণে 6, 4 দিয়ে ভাগ করলে 5 পাই, 5 একে 5, 5 দিয়ে ভাগ করলে 4 পাই, 4 একে 4। তাহলে এটা হচ্ছে 9, 15, 15/20 অংশ। 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20 সমান 3/4 অংশ। তাহলে 3/4 অংশ কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি কাজ, অবশিষ্ট কাজের পরিমাণ এক অংশ থেকে 3/4 অংশ বিয়োগ করতে হবে। 4 এবং নিচে 1 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 একে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 3 একে 3 অংশ সমান 1/4 অংশ। তাহলে 1/4 অংশ কাজ এখন বাকি আছে। আর এই কাজটি করবে সোমা ও হিয়া। তাহলে সোমা ও হিয়া একদিনে কত কাজ করে একসঙ্গে সেটা বের করে নিই। সোমা ও হিয়া একদিনে কাজ করে সমান, এখানে সোমা একদিনে কাজ করে 1/10 অংশ আর হিয়া একদিনে কাজ করে 1/15 অংশ। তাহলে 1/10 এবং 1/15 যোগ করতে হবে। 10 এবং 15 লসাগু 30, 5 দুগুণে 10, 3 10কে 30, 10 দিয়ে 30কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 একে 3, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 একে 2 অংশ সমান 5/30 অংশ। 5 ছক 30, তাহলে সমান 1/6 অংশ। তো 1/6 অংশ কাজ একদিনে, দুজনে 1/6 অংশ কাজ করে একদিনে। তাহলে 1/4 অংশ কাজ কত দিনে করবে সেটা বের করতে হবে। সোমা ও হিয়া একসাথে 1/6 অংশ কাজ করে সমান একদিনে 1 অংশ কাজ করে সমান 1/1/6 দিনে, আর 1/4 অংশ কাজ করে সমান 1/1/6, তাকে গুণ করতে হবে 1/4 দিয়ে দিনে। তো এটা হচ্ছে 1/1/6, এটা হলো 6 আর এটা হলো 1/4 দিনে। 2 দিয়ে কাটলে 3, এখানে 2, তাহলে সমান 3/2 দিনে। আর 3/2 বলতে আমরা বুঝি 1/1/2, 1/1/2 দিনে। তারপরে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। x² প্লাস 4abx মাইনাস a² মাইনাস b² তার হোল স্কোয়ার। x² প্লাস 4ab x মাইনাস, এখানে a² মাইনাস b² সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার যেহেতু টোটালটা হোল স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম।
তাহলে এক্স স্কোয়ার এটা মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেটা করার জন্য এই যে এই সংখ্যাটাকে ভাঙলে আমরা দুটো উৎপাদক পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab জায়গাতে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্রও এটা। তাহলে 4ab জায়গাতে এটা লিখলাম ইন্টু এক্স, এটা পেলাম কিন্তু এখান থেকে এটা এখানে লিখেছি, এই উৎপাদকটা এখানে লিখেছি, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়েছি। আর এটা সমান 4ab হয় আমরা জানি, কারণ এটা হলো 4ab সূত্র, মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন নিতে হবে, এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই দুটো পদ থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিতে হবে, কমন নিলে থাকবে এক্স মাইনাস, যেহেতু কমন নিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। মাইনাস চিহ্ন দুদিকে আছে, তাহলে এটা কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে হবে এক্স মাইনাস, প্রথমে মাইনাস থাকার জন্য পরের চিহ্নগুলো সব পাল্টে যাবে, যখন এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে লিখবো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, বাট ব্র্যাকেট আগে মাইনাস আছে, আমি ব্র্যাকেট দিচ্ছি না, সুতরাং চিহ্নগুলো পাল্টে লিখতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab জায়গাতে হবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার জায়গাতে মাইনাস বি স্কোয়ার। তারপরে এখানে আছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6। তারপরে আছে প্লাস 96। তো এখানে এর সাথে এটা নেব, এর সাথে এটা নেব, এটা কীভাবে নিচ্ছি, এই যে ধ্রুবক সংখ্যাটা আছে -1 -3 -1 -3 এই -2 মিলে হলো -3 +3 -6 এই দুটো সংখ্যা মিলেও হবে -3। তাহলে যেহেতু এটা নিলে -3 হচ্ছে, এটা নিলে -3 হচ্ছে, তাহলে x-1 এর সাথে নেব x-2 আর x+3 এর সাথে নেব x-6 +96। তো এই দুটো গুণ করব পরপর, x দিয়ে x-2 কে গুণ করলে x² - 2x -1 দিয়ে x-2 কে গুণ করলে -x -1 +2। এখানে x দিয়ে x-6 কে গুণ, তাহলে x² - 6x +3 দিয়ে x-6 কে গুণ, তাহলে +3x +318 +96। তো এখানে পেলাম x² - 3x +2। তাহলে এইভাবে সাজিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে একটা উদ্দেশ্য সাধিত হবে, সেটা বলবো। এখানে হলো x² - 3x - 18 +96। তো এখানে দেখো x² - 3x x² - 3x চলে এলো, এই ফর্মটা আনার জন্য কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছিল, সাজিয়ে না নিলে এই ফর্মটা আসতো না। তো x² - 3x এটাকে a ধরবো, তাহলে a+2, এখানে a -18 +96, এখানে ধরলাম কি, ধরি x² - 3x ইজ ইকুয়াল টু a। তো a+2 আর a -18 গুণ করতে হবে, a দিয়ে a -18 কে গুণ করলে a² - 18a +2 দিয়ে a -18 কে গুণ করলে +2a প্লাস a -36 +96 a² - 18 আর +2, তাহলে এটা হয়ে গেল -16
এ, তারপরে 96 মাইনাস 36 06, তাহলে ওটা হলো +60। তো এটাও মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে 60কে ভেঙে 16 করতে হবে। তাহলে আমরা জানি যে 6 10কে 60 হয়, অর্থাৎ 16 এর জায়গাতে 10a মাইনাস 6a প্লাস 60, এখান থেকে a কমন নিলে পাচ্ছি a মাইনাস 10, এখান থেকে 6 কমন নিলে পাচ্ছি a মাইনাস 10, a মাইনাস 10 কমন নেব, তাহলে থাকবে a মাইনাস 6। এখন এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, যেহেতু এর সমান এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার, এখানে 10কে ভেঙে 3 করতে হবে, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5 দুগুণ 10 হয় আমরা জানি, তাহলে মাইনাস 5x প্লাস 2x করলে মাইনাস 3x হয়ে গেল, মাইনাস 10। আর এই পার্টটা কিছু চেঞ্জ হবে না, 6কে ভেঙে 3 করা যাচ্ছে না, তাহলে এটা এই অবস্থাতেই থাকবে। এখান থেকে কমন নিলাম x, তাহলে x মাইনাস 5, এখান থেকে কমন নিলাম 2, তাহলেও x মাইনাস 5, x মাইনাস 5 কমন নিলাম, তাহলে থাকবে x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তারপর যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা তোমাদের টেক্সট বইতেই 147 পৃষ্ঠাতে পাবে, উপপাদ্য নাম্বার 8। আর প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা 153 পৃষ্ঠা 9 নম্বর উপপাদ্য। আর গসাগু নির্ণয় করতে বলা আছে, এখানে 3খানা রাশি দেওয়া আছে, 3খানা রাশিমালা দেওয়া আছে। তাহলে এখানে প্রথম রাশি, সমান 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে 4x স্কোয়ার অর্থাৎ 2x তার হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে 1 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, যেটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 8x কিউব মাইনাস 1, তাহলে 2x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। a কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, 2x মাইনাস 1, আর এটা হলো 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর তৃতীয় রাশি, ফোর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙার চেষ্টা করব। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাজানোর চেষ্টা করব। a স্কোয়ার আর এই প্রান্তে বি স্কোয়ার 1, আর a স্কোয়ারের জায়গাতে 2x তার হোল স্কোয়ার, তো এখানে 2ab পার্ট 2, এটা হলো a আর এটা হলো b। তাহলে এটা মাইনাস 4x এর সাথে মিলছে, 2 দুগুণে 4, 4 একে 4, 4x হচ্ছে 4x স্কোয়ারের সাথে এটা মিলছে, একই সাথে এটা মিলছে। আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথেও মিলছে। তো এখানে লিখতে পারবো 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে এটা হবে 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তাহলে 3খানা রাশিমালা পেয়ে গেলাম, উৎপাদকে বিশ্লেষণ করেছি। তো এখন লিখতে হবে কি, যে গসাগু। গসাগু মানে প্রত্যেকটা রাশিমালার মধ্যে প্রেজেন্ট এমন কোনো উৎপাদক দেখতে হবে। অতএব নির্ণয় গসাগু
2x প্লাস 1 2x মাইনাস 1, এখানে 2x মাইনাস 1 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 সবকটা রাশিমালার মধ্যে আছে, তাহলে গসাগু হবে 2x মাইনাস 1। এরপরে 5-এর অথবাতে আছে, 5-এর অথবাতে এটাও গসাগু করতে হবে। a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, এটা হলো প্রথম রাশি। a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, a কমন নিলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, তো a প্লাস a মাইনাস হোল স্কোয়ার সূত্রের আকারে সাজানো যাবে। এখানে a স্কোয়ার, এ প্রান্তে b স্কোয়ার, তাহলে মাঝখানে 2ab 2ab, তাহলে এটা a স্কোয়ার মিলছে 4-এর সাথে মিলছে 4a, তাহলে 2 দুগুণে 4a, 4a হয়ে গেল a ইন্টু a মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান a ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2। এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 6, তাহলে 6কে ভেঙে 1 করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, a কমন নিলে a প্লাস 3, 2 কমন নিলে a প্লাস 3, a প্লাস 3 a মাইনাস 2, এটা হলো দ্বিতীয় রাশি। আর আছে তৃতীয় রাশি, এখানে a কিউব মাইনাস 8 আছে তৃতীয় রাশিতে, তো a কিউব a এর হোল কিউব আর 8টাকে 2 কিউব লেখা যায়, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রে ভাঙলে আমরা পাই a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 দুগুণে 4, তাহলে অতএব নির্ণয় গসাগু, দেখতে পাচ্ছি a মাইনাস 2 আছে, a মাইনাস 2 আছে, a মাইনাস 2 আছে সবকটা রাশিতে, তাহলে উত্তর হবে a মাইনাস 2। তারপরে আছে 6 লসাগু নির্ণয় করো, প্রথম রাশি সমান, এখানে প্রথম রাশিতে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab, সাজিয়ে লিখলে পাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে প্রথম তিনটি পদ মিলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা হলো প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি, c স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস প্লাস 2ca, এটা আছে, তাহলে এই পার্টটাকে সাজিয়ে লিখলে পাই c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার, আর মাইনাস b স্কোয়ারটা আলাদা করে রাখলাম, তাহলে এখানে হবে c প্লাস a তার হোল স্কোয়ার আর b তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সাজিয়ে লিখলে পাই a প্লাস b প্লাস c আর a মাইনাস b প্লাস c। এরপরে তৃতীয় রাশি, c স্কোয়ার প্লাস 2ab প্লাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার, সাজিয়ে লিখলে পাই a প্লাস b প্লাস c আর a মাইনাস b প্লাস c। এরপরে তৃতীয় রাশি,
আচ্ছা, তৃতীয় রাশিতে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে আছে এ প্লাস বি মাইনাস সি, তো মানে কি লসাগু কমনটা তো নিতেই হবে, প্লাস যেগুলো বাড়তি আছে সেগুলো নিতে হবে। এখানে এ প্লাস বি প্লাস সি নিয়েছি, এ মাইনাস বি প্লাস সি নেওয়া হয়নি। এখানে এ প্লাস বি প্লাস সি নিয়েছি, মাইনাস এ প্লাস বি প্লাস সি নেওয়া হয়নি, ব্যাস। তাহলে এটা হলো লসাগু। 6 অথবাতে আছে যে লসাগু নির্ণয় করো, এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে। তো এখানে প্রথম রাশি লিখব, প্রথম রাশি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই প্রান্তে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাঝখানে 2ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে সাজানোর চেষ্টা করলাম। এখন এক্স টু দি পাওয়ার 4 এটা হয়ে গেল, ওয়াই টু দি পাওয়ার 4 2 দুগুণ 4 এটা হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইখানে হয়ে গেল, বাট এখানে 2 আছে, অর্থাৎ একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাড়তি লিখেছি, সেই জন্য এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিতে হবে একটা। তো এখান থেকে এই পর্যন্ত পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার, আর এক্স ওয়াইকে লিখতে পারি মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তো পুরোটাকে এ ভাবলে, পুরোটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো ওয়াই কমন নিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশি সমান এক্স মাইনাস এক্স ওয়াই এন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। এক্স কমন নিলে পাই এক্স মাইনাস ওয়াই, আচ্ছা হোল কিউব লিখলাম, তাহলে এক্স 3খানা আর এক্স মাইনাস ওয়াই 3খানা, তাহলে অতএব নির্ণেয় লসাগু এখানে লসাগু লেখার ক্ষেত্রে পুরোটাই নিতে হবে, তাহলে প্রথম রাশিটা পুরোটা নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্রথম রাশি পুরোটা নিলাম। দ্বিতীয় রাশিতে এসে দেখছি ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, লেখা হয়নি, এটা লেখা হয়েছে, তাহলে ওয়াই নেবো আর এক্স প্লাস ওয়াই নেব। তৃতীয় রাশিতে
আছে তিনখানা এক্স, এখানে কোথাও এক্স নেওয়া হয়নি, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর এক্স মাইনাস ওয়াই আছে তিনখানা, তো তিনখানা এক্স মাইনাস ওয়াই নিতে হবে। তাহলে পেলাম এক্স কিউব ওয়াই, এক্স প্লাস ওয়াই একটা আছে, এক্স মাইনাস ওয়াই তিনখানা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে সরল করতে বলা আছে। বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ইন্টু 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। এখান থেকে বি কমন নিলে বি মাইনাস 5, নিচে হচ্ছে 3b মাইনাস 4a, এটা 3b তার হোল স্কোয়ার, 4a তার হোল স্কোয়ার, নিচে বি তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার। এখানে যদি কমন নিই বি তাহলে 3b প্লাস 4a, আর নিচে যদি কমন নিই এ তাহলে বি প্লাস 5। তাহলে বি ইন্টু বি মাইনাস 5, 3b মাইনাস 4a, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 3b প্লাস 4a বি প্লাস 5। তো এখানে আচ্ছা এটা ভাগ চিহ্ন ছিল, তাহলে এটাকে গুণ চিহ্ন লিখলে পরের সংখ্যাগুলোকে উল্টে লিখতে হবে, ভগ্নাংশগুলোকে উল্টে লিখতে হবে। বি ইন্টু বি মাইনাস 5 আর 3b মাইনাস 4a ইন্টু 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, নিচে b প্লাস 5 ইন্টু বি মাইনাস 5, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, তাহলে এই উল্টে লিখতে হবে, এটাকে ওপর পার্টটা নিচে যাবে আর নিচের পার্টটা উপরে আসবে। তো বি বি কেটে দিলাম উপর নিচে, 3b প্লাস 4a, 3b প্লাস 4a কেটে দিলাম, বি প্লাস 5 কেটে দিলাম, বি মাইনাস 5 কেটে দিলাম, 3b মাইনাস এ 3b মাইনাস 4a কেটে দিলাম। তাহলে উপরে কিছু কাটতে কেবল এ আছে আর নিচে কিছু কাটতে বাকি নেই, তাহলে এর উত্তর হবে এ। এরপর এটা আছে x to the power 4 plus 8x by 2x square plus x minus 3 into 2x plus 3 by x square minus 2x plus 4 x square plus 2x by x minus 1। এখান থেকে x কমন নিলে x কিউব প্লাস 8, নিচে 3কে ভেঙে 3 কোনো 6কে ভেঙে 1 করতে হবে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে, উৎপাদকীয় বিশ্লেষণ। তাহলে প্লাস 3x লিখতে পারি, মাইনাস 2x লিখতে পারি, তাহলে 1x হচ্ছে মাইনাস 3। এখানে 2x প্লাস 3 আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে না, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙবে না, এটা এই অবস্থাতে থাকবে। আর এটাকে গুণ চিহ্ন করলে উল্টে লিখতে পারি x মাইনাস 1 উপরে, আর নিচে এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 2। আচ্ছা এই 8 যেটা আছে আমরা 2 কিউব লিখতে পারি,
তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে পাচ্ছি এখান থেকে এক্স কমন নিলে এই 2x প্লাস 3, এখান থেকে এক্স কমন নিলে -1 কমন নিলে 2x প্লাস 3, এরপরে এটা লিখব 2x প্লাস 3 আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 x মাইনাস 1 x ইন্টু এক্স প্লাস 2। তাহলে ওপর পার্টটা হলো x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, নিচে হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3 কমন নিলে x মাইনাস 1, এটা 2x প্লাস 3, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 x মাইনাস 1, এখানে x ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 ওপর নিচে কাটছে, এক্স কাটছে ওপর নিচে, এটা আর এটা কাটছে, 2x প্লাস 3 কেটে যাচ্ছে, x মাইনাস 1 কেটে যাচ্ছে, ওপর নিচে কেটে আলটিমেটলি হলো 0। এরপর আছে একটি ত্রিভুজ এবিসি, এর এবি সমান এসি আর এবিসি কোণ 70 ডিগ্রি হলে এসিবি ও বিএসি এর পরিমাপ লেখো। তো এবিসি ত্রিভুজের এবি সমান এসি। ত্রিভুজটা এরকম হবে, এ বি সি, এই এ বি আর এসি সমান, এরপরে বলা আছে এ বি সি কোণ 70 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। কোণ এসিবি এটার মান বের করতে হবে, আর কোণ বিএসি এটার মান বের করতে হবে। তো আমরা জানি যে এবি সমান ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, অতএব এবিসি কোণ আর এসিবি কোণ পরপর সমান, অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি। এটা 70 ডিগ্রি বলা আছে, তাহলে একটা পেলাম 70 ডিগ্রি। আবার তিনটি কোণ যোগ করে আমরা জানি 180 ডিগ্রি হয় ত্রিভুজের। কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে কোণ বিএসি এর মান জানতে হবে, এবিসি এর মান 70 ডিগ্রি, এসিবি এর মান 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি প্লাস 70 আর 70 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে পাই কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এর মান 40 ডিগ্রি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।